সংসার সিন্ধু মতি দুষ্ট মুক্তি সাম্য বলা ভাগবত পুরুষোত্তমস্য লীলা রস নিষেবন মন্তরেদ পৌষ ভবেত বিবিধ দুঃখ শ্রীমদ্ ভাগবত সুখদেব গোস্বামী পরীক্ষিতকে উদ্দেশ্য করে এই শ্লোকটির অবতারণা করেছিলেন। বলছেন যে সংসার সিন্ধু অতি দুস্তর, এই সংসার, আমরা যে সংসারে গতাগতিতে আমরা আছি, এই সংসারকে বললেন যে এটা সিন্ধু, সংসার সিন্ধু মানে আমাদের সামনে আমরা যারা সাগরে গেছি, মহাসাগরে আমরা গেছি, সাগরে যেমন এপার ওপার আমাদের দৃশ্যমান হয় না। যারা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর বা ভারত মহাসাগর যারা পাড়ি দিয়েছে, বিমানে পাড়ি দিলে আমি শুনেছি যে 5 থেকে 6-7 ঘন্টা এই সাগরগুলো পাড়ি দিতে লাগে। তা বলছে এই সাগরের চেয়ে একটা সাগর যদি 5-7 ঘন্টা বিমানের দূরত্ব, বিমান প্রতি মিনিটে কয়েকশো কিলোমিটার, কত কিলোমিটার বিমান তার গতি নির্ণয় করে, সেই গতিতে যদি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর বা ভারত মহাসাগরকে পাড়ি দিতে যদি 7-8 ঘন্টা সময় লাগে, তাহলে তার চেয়েও সেই সাগরকে থেকেও ভাগবতে বললে যে সংসার ভব সিন্ধু সাগর মতি দুস্তর, বলছে এটার কোনো কুল কিনারা নাই। তাই বললেন যে প্লব ভাগবত পুরুষোত্তমস্য, বললেন কি করে এই সংসার ভবসিন্ধু পার হওয়া যায়। প্লব ভাগবত পুরুষোত্তমস্য বলছেন একমাত্র লীলা কথা রস নিষেবন মন্তরে, বলছেন একমাত্র সেই পুরুষোত্তম ভগবানের নাম গুণ লীলা কথা শ্রবণ কীর্তন করে এই সংসার দুস্তর ভব সমুদ্র পার হওয়া যায়। অন্য কোনো উপায় রাখেননি। দেখেন মানুষ এখানে যারা আমরা আছি না, 3টি তাপে আমরা দগ্ধীভূত সবাই, আদি দৈনিক, আদি ভৌতিক আর আদি আত্মাত্মিক। এখানে কেউ এখানে বলতে পারবে না বাবা আমার এই তাপগুলো নাই। সংসারে জরা ব্যাধি, শোক, মৃত্যু, ক্ষুধা, তৃষ্ণায় লাগে কার গায়ে? কেউ বলতে পারবে এইগুলো লাগে কার গায়ে? সবাই এখানে দুঃখী, একজন ব্যক্তি আমরা এখানে সুখী না, কেউ এখানে আমরা সুখী না, সবাই এখানে আমরা দুঃখী। কারণ এই সংসারে এই 6টি তরঙ্গের আঘাত জীবকে তাপিত করে নিয়ে বেড়ায়। 3টি তাপে তারা জ্বলছে সব সময়। এই তাপ থেকে, এই তরঙ্গের আঘাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কি? একমাত্র উপায় হল শ্রী ভগবানের নামগুলো কথা কীর্তন, শ্রবণ কীর্তন করা। এছাড়া কলিযুগে আর কোনো সকল কর্মের মধ্যে, সকল মঙ্গলময় কর্মের মধ্যে শ্রীমদ্ ভাগবতকে স্থাপন না করতে পারলে আপনি যে কর্মই করেন না কেন, হোক আপনার বিদেহী আপনার কল্যাণ, হোক এখানে নামযজ্ঞ, হোক কোনো জন্মদিন, হোক কোনো সংসারের মঙ্গল কামনায় যে কর্মকেই আপনি স্থাপন করেন না কেন, কলিযুগে এই শ্রীমদ্ ভাগবতকে যদি আপনি স্থাপন না করতে পারেন প্রতিটা মঙ্গলময় কর্মের মধ্যে, তাহলে সকল কর্মই আপনার বৃথা হয়ে গেল, একেবারে পণ্ডশ্রম হয়ে গেল। এই জন্য বলছেন এছাড়া আমাদের উপায় নাই। দুঃখ যন্ত্রণার অবসান হওয়ার আর কোনো উপায়
কিন্তু সেইটাই তো আমরা ভুলে বসে আছি। আর চৈতন্য চরিতামৃত 2 লাইন তো আমাদের বলেই দিলেন। কি বললেন বাবা? কৃষ্ণ বলি যে জি অনাদি বহিগুণ, অতএব মায়া তারে দেয় সংসার। মা খেয়াল করছে তো কথাগুলো, এদিকে খেয়াল করে না, কথাবার্তাগুলো একটু খেয়াল করে। এই যে শ্রবণের ব্যাপারে আমরা একটা লীলা আস্বাদন করব, একটু খেয়াল করবেন। দেখুন, আপনার ঘরে যদি কোনো কাল সর্প কারো ঘরে যদি প্রবেশ করে, একটা বিষধর সাপ কারো ঘরে রাত্রে প্রবেশ করবে, আচ্ছা ওই বিষধর সাপটাকে না বের করা পর্যন্ত আপনি নিশ্চিন্তে কি ওই ঘরে বসবাস করতে পারবেন, বিশ্রাম করতে পারবেন? কখনোই কেউ পারবে না। তো ভয় তো আমাদের ওই বিষময় ওই সাপের চেয়ে আরও ভয় আমাদের সামনে। দেখুন, ভয় নাই কোথায়? আমাদের রোগের ভয়, শোকের ভয়, সমাজে যিনি আমাদের কর্তা আছেন তার ভয়, রাজার ভয়, নরকের ভয়, মৃত্যুর ভয়, আর মৃত্যুর পরে আবার কোন যন্ত্রণা হবে সেটারও ভয়। এতগুলো ভয় থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? এতগুলো ভয় থেকে পরিত্রাণের উপায় একমাত্রই গোবিন্দ দাস তার 2 লাইনেই বলে দিলেন। ভজ গুরু মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। বলছেন একমাত্র ওই সেই অভয় চরণার বিন্দে যদি তুমি শরণাগতিটা রাখতে পারো, তাহলে ভয় তোমাকে আর তাপিত করে নিয়ে বেড়াবে না। দেখবেন না সাধুগুরু বৈষ্ণবরা, তাদের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, তাদের মৃত্যুর ভয় নাই, রোগের ভয় নাই, শোকের ভয় নাই। হ্যাঁ, তারা যেতে পারলেই তারা ভালো। রোগ শোককে তারা করুণা মনে করছে। বলছেন ভজনের করুণা মনে করছেন রোগ শোককে। কেন মনে করছেন? যে এ জন্মেই তুমি আমার প্রারব্ধ ভোগ করিয়ে নিয়ে তোমার চরণ কমলে, হে রাধা ঠাকুরানী, তোমার চরণ কমলে তুমি ঠাই দাও। এই জন্য রোগ শোককে তারা করুণা মনে করছে। বলছে দাও, আরো দুঃখ দাও, আরো রোগ দাও, আরো যন্ত্রণা দাও। যেদিন দেখবেন আপনার দুঃখ আসে, যেদিন দেখবেন যন্ত্রণা আসে, সেদিন কিন্তু গোবিন্দের কথা বারবার আমাদের স্মরণ করে যায়, মনে আমাদের স্মরণ করে যায়। এই দেখুন না, আমাদের বাংলাদেশে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, বড় হৃদয় বিদারক, খুব যন্ত্রণা। টিভি দেখলেই যেন কান্নায় ভেঙে পড়তে হয়, চোখে জল আসবে না এমন কোনো। সে যদি একেবারে পাষাণ সম কেউ হয়, তাহলেও তার চোখে জল আসবে। যে ঘটনাটা ঘটে গেল বাংলাদেশে, মাইলস্টোন, এত বড় হৃদয় বিদারক ঘটনা, প্রত্যেকের মুখেই কিন্তু সৃষ্টিকর্তার নাম, প্রত্যেকের বদনে কিন্তু দেখবেন একেবারে সৃষ্টিকর্তার নাম, হৃদয় বিদারক। এত বড় যন্ত্রণা ঘটে গেল, সবাই তাকে স্মরণ করে, বিপদের দিনে সবাই স্মরণ করে। কিন্তু সবসময় যদি আমাদের শরণাগতিটা হয়, হয়তো ভগবান আমাদেরকে এই মহাবিপদ থেকেও আমাদেরকে ত্রাণ করে দিতে পারে। এই জন্য মৃত্যু আমাদের হবে, কিন্তু মৃত্যুটা যেন মহামৃত্যু হয়। মৃত্যু আসবে আমাদের জীবনে, কিন্তু মৃত্যুটা যেন আমি গান গাইতে গাইতে, গোবিন্দের গুণগান গাইতে গাইতে, গৌর হরির গুণগান গাইতে গাইতে আমি যেতে পারি। মৃত্যুটা তো এমন হওয়া উচিত না, কিন্তু আমাদের সেদিকে কিন্তু দৃষ্টিপাত আমাদের নাই। ধর্মকর্ম তো নাই, কি বলবো। আমাদের সনাতন ধর্মের আমরা এত পিছিয়ে পড়েছি, সেটা বলার অপেক্ষা নাই। কেউ সাধু সঙ্গে আসতে চায় না, কেউ এখানে একটু সময় দিতে চায় না। অনন্ত বিত্ত বৈভব কামনা বাসনা তাদেরকে বঞ্চিত করে নিয়ে বেড়াচ্ছে। কি পরিমাণ কামনা বাসনায় বঞ্চিত করে নিয়ে বেড়াচ্ছে। কিন্তু আমাদের শ্রীমদ্ ভগবত গীতা আমাদের বললেন, ধর্ম যদি কেউ একটু করেও করে, গীতায় বলছেন যে স্বল্প উপাস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। বলছেন যে একটুখানি অল্প করেও যদি কেউ ধর্ম করে, ভগবান বললেন আমি তার মহা ভয় থেকে
মহাভয় থেকে আমি পরিত্রাণ করে দেই। এটা গীতার কথা, আমার কথা। স্বল্প উপাস্য ধর্মস্ব ত্রায়তে মহতে বয়, একটু করেও যদি করে। এই জন্য একটু শরণাগতি চাই আজকে বিদেহী আত্মার কল্যাণে। আজকে এই যে চিন্তা চেতনা যে ভাগবত দিয়ে তার আত্মকল্যাণ করতে মেটা থাকে, এই তার পরিবারকে বা সেই আত্মার উন্নতিকে, তার আধ্যাত্মিক উন্নতিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এই চিন্তা চেতনাটা হৃদয়ে এসেছে। এই জন্য প্রত্যেকটা মঙ্গলময় কর্মের মধ্যে আমাদের ভাগবতকে স্থাপন করা যায়, না হলে আমাদের কখনো কল্যাণ আমাদের আসতে পারে না। আপনাদের মনে আছে, আচ্ছা পরীক্ষিতের যখন আপনার 7 দিন যখন পরীক্ষিতকে অভিসম্পাদ করলেন না, পরীক্ষিতকে যখন অভিসম্পাদ করলেন 7 দিন মধ্যে তোমার মৃত্যুটা হবে। আচ্ছা পরীক্ষিত কি করেছিল? পরীক্ষিত কোনো পূজা করেছিল, কোনো যাগযজ্ঞাদি করেছিল না, কোনো তর্পণ করেছিল না, কিছু করেছিল? পরীক্ষিত বসেছিল সেই ব্রহ্মকুণ্ডে, হরিদ্বারে, গঙ্গা তীরে, সেখানে বসে বসে কি করেছিল? সুখদেব পাদ গোস্বামী বলেছিল, হে প্রভু, আমার মৃত্যু আর 7 দিন আছে। আমাদেরও কিন্তু মৃত্যুটা 7 দিন আছে। 7টা দিনের তত্ত্ব কিন্তু পরীক্ষিতের বেলায় আমাদেরও থাকে। আমাদেরও 7 দিনের মধ্যে একদিন মৃত্যু হবে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, নাকি এর বাইরে কারো মৃত্যু হবে? এই 7 দিনের মধ্যে পরীক্ষিতেরও মৃত্যু হয়েছিল, আমাদেরও মৃত্যু হবে। পরীক্ষিত যেমন অর্জুনকে উদ্দেশ্য করে শ্রীমদ্ ভগবত গীতা যেমন জানালেন, যেমন পরীক্ষিতকে উদ্দেশ্য করে মৃত্যু নামক তত্ত্ব বস্তুটা জানিয়ে দিলেন যে আসন্ন তোমার মৃত্যু পথযাত্রী আমরা যারা ধীরে ধীরে পলে পলে মৃত্যু নামক বস্তুটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, ওগো তোমারা মৃত্যু পথযাত্রী, তোমাদের করণীয় কি জানালেন সুখদেব গোস্বামী। চরণ কমলে বসে পরীক্ষিত প্রশ্ন করলেন, হে প্রভু বলুন কৃপা করে আমি কি করে এই 7টা দিন যথাযথ ব্যবহার করে আমি গোবিন্দ প্রাপ্তি হতে পারি? কিন্তু সেখানে সুখদেব পাদ গোস্বামী অভয় দিয়ে বললেন, এরকম হাতটা তুলে না অভয় দিয়ে বললেন, দেখবেন এই যে সামনে দুর্গা পুজো আসছে না, মা দেখবেন একটা অভয় মুদ্রার হাত আছে না, একটা হাত অভয় মুদ্রা, দশরথের মধ্যে একটা অভয় মুদ্রা। পরীক্ষিত তেমন হাত উঁচু করে বললেন, তুমি ভয় পেও না। অভয় দিয়ে বললেন, ভয় পেও না। গোবিন্দের এই গুণ কথা যদি এক মুহূর্ত কাল যদি কেউ শ্রবণ করে, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মতব্যস্তবয়। বললেন গোবিন্দের এই গুণ কথা, তোমার তো 7টা দিন এখনো সময় আছে, 7টা দিন অনেক সময়। গোবিন্দের এই গুণ কথা যদি এক মুহূর্ত কাল যদি কেউ শ্রবণ কীর্তন করে কর্ণ ইন্দ্রিয় দ্বারা তার হৃদয় আসনে নিতে পারে, গোবিন্দের এই গুণ কথা এক মুহূর্ত শ্রবণ কীর্তনের মাধ্যম দিয়ে তার এই সংসার ভব সমুদ্র পার হয়ে যে আমার শ্রীপাদ পদ্মে গোবিন্দ পাদ পদ্মে তিনি যাবেই যাবে। এই হলো গোবিন্দের গুণ কথা, যা ছাড়া কল্যাণ আর হয়ে আনবে না। বুঝেছি কি মা? ফুলের মধ্যে ফুলটা গোবিন্দের চরণে যায়, ফুলটা আমরা গোবিন্দের চরণে, রাধারানীর চরণে দিই না, ফুলটা গোবিন্দের চরণে যায়, ফুলকে কেউ বাড়ায় না। কিন্তু হৃদয়ে যে ভগবান আছে তাকে বাড়িয়ে যাচ্ছেন কেন? তাকে কেন শরণাগতিতে আনছেন না? তাকে তার চরণে কেন প্রণাম করছেন না? কেন তুলসী দিচ্ছেন না? কেন গোবিন্দের গুণকথা শ্রবণ কীর্তন করছেন না? তাকে বাড়িয়ে যাচ্ছেন কেন? আপনার হৃদয় মাঝারে পরমাত্মা স্বরূপ রয়েছে, আপনি ফুলকে দিচ্ছেন, তাকে বাড়াচ্ছেন না, অথচ আপনার হৃদয়ে গোবিন্দ রয়েছে, তাকে আপনি বাড়িয়ে চলে যাচ্ছেন। হলো? ফুলের মধ্যে ভগবান আছে কিনা আমি জানি না, কিন্তু হৃদয়ে ভগবান আছে এটা আমরা উপলব্ধি করি। না হলে হাত পা গুলো কি করে নড়ছে, চোখ দিয়ে কিভাবে দেখছি নয়ন দিয়ে। এই জন্য না রবি ঠাকুর লিখেছিলেন, গভীর রজনীতে শান্তি নিকেতনে বসে আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার হৃদয়ের মাঝে তুমি লুকিয়ে আছো, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, ওগো আমার হৃদয় পানে আমি চাইনি।
আমার সকল দুঃখ যন্ত্রণা বেদনায় ওগো তুমি ছিলে আমার সাথে, আমি তো তোমার কাছে যাইনি। আমার হৃদয়ের মাঝে তুমি গিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। খুঁজেছি কি? মন্দিরে খুঁজি, বৃন্দাবনে গিয়ে ভগবানকে খুঁজি, নবদ্বীপে নীলাচলে গিয়ে খুঁজি, হ্যাঁ, কত জায়গায় গিয়ে ভগবানকে খুঁজি। হৃদয় বাজারে তিনি আছেন, তাকে খুঁজেছি তো, তাকে খুঁজতে জাগাতে হবে। তাকে কিভাবে জাগাবেন? জাগাতে হবে। তিনি রয়েছেন সুপ্তভাবে, তাকে জাগিয়ে দিতে হবে। আচ্ছা, পাথরে কি আগুন আছে? পাথরে আগুন আছে না? পাথরে আগুন আছে। জলে আগুন আছে? জলেও আগুন আছে। না হলে জলবিদ্যুৎ প্রকল্প হয় কি করে? জলের মধ্যেও আগুন আছে। জলবিদ্যুৎ প্রকল্প আছে না বিভিন্ন জায়গায়? জলবিদ্যুৎ প্রকল্প আছে, জলেও আগুন আছে, পাথরেও আগুন আছে। কি করতে হবে? একটি পাথরের সঙ্গে আরেকটি পাথরের ঘর্ষণ দিতে হবে, তাহলেই দেখবেন অগ্নি প্রজ্বলিত হবে। তেমনি আমাদের ঘর্ষণটা হলো গোবিন্দ চরণের শরণাগতির ঘর্ষণ, ঘর্ষণটা হলো অনন্ত সাধুগুরু বৈষ্ণবের ঘর্ষণ, ঘর্ষণটা হলো গোবিন্দের গুণকথা শ্রবণ কীর্তনের ঘর্ষণ। তাহলে কি হবে? এই ঘর্ষণ গুলো দিলে ওই সুপ্তভাবে যে পরমাত্মা স্বরূপ গোবিন্দ আছেন, তিনি প্রকাশিত হয়ে আপনাকে প্রেম ভক্তি প্রদান করবে। তিনি প্রকাশিত হবেন, আপনাকে প্রেম ভক্তি প্রদান করবেন। এই জন্য তাকে তুলে নাও কোলে, অন্য কাউকে তুলো না। বাহ্যিকভাবে সমাজে দায়িত্ব পালন করো, সংসারে করো, কিন্তু তাকে তুলে নাও, তুলে নাও। মায়া মুক্তি এছাড়া হওয়ার উপায় নাই। সবাই সামনে আসছে, দেখবেন জন্মাষ্টমী উৎসব আসছে সামনে, সম্ভবত না 31শে শ্রাবণ, 30শে শ্রাবণ জন্মাষ্টমী উৎসব। বাংলাদেশ কেন, সারা পৃথিবীর প্রতিটা শ্রীমন্দিরে এই জন্মাষ্টমী উৎসব পালিত হবে, এখানেও হয়তো হবে। আচ্ছা, আপনাদের মনে আছে ভগবান যখন চতুর্ভুজ নারায়ণ, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে যখন দেবকীর হৃদয়ের ভাগ্য আকাশে উদিত হলেন আমার ভগবান, তখন দেবকী কি প্রার্থনা করেছিল? দেবকী প্রার্থনা করেছিল, হে ভগবান, তোমার এই শঙ্খ চক্র গদা পদ্ম রূপধারী তুমি সংবরণ করো, তুমি দ্বিভুজ মুরলীধারী, মানুষের মতো দ্বিভুজ মুরলীধারী রূপ তুমি দর্শন করাও। ভগবান প্রার্থনায় সন্তুষ্ট হয়ে সেই দ্বিভুজ মুরলীধারী রূপটা নিলেন। রূপটা নিয়ে নেওয়া, রূপটা যখন নিলেন না, তখন বললেন, তোমাকে কি করে লুকাবো? কি করে তুমি আলোয় প্রজ্বলিত হয়ে গেছে ভগবানের দিব্য অঙ্গ জ্যোতিতে, কংসের সেই কারাগার দিব্য আলোয় উদ্ভাসিত হয়ে গেছে, কি করে লুকাবো তোমাকে ভগবান? জানেন, ভগবান বললেন যে আমি দৈববাণী করলেন, আমাকে যশোদা গিরিয়ে রেখে এসো। বলছে, যাবো কি করে? মহারাজা শত শত শিকল, শত শত তালাবদ্ধ গেট, কি করে যাব? বলছে, আমাকে কোলে তুলে নাও। পরীক্ষিত জিজ্ঞাসা করছেন যে ভগবানকে নিয়ে কি করে বসুদেব আর দেবকী কি করে গেল? সুখদেব গোস্বামী পাতার উত্তর করছেন, বলছে, কোলে তুলে নাও আমাকে। যেই না কোলে তুলে নিলেন না ভগবানকে, যেই না কোলে তুলে নিলেন না, কোলে তুলে নেওয়ার সাথে সাথে অন্ধকার রাতটা একেবারে পরিষ্কার হয়ে গেল, দিবাভাগের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। ভগবানের দিব্য অঙ্গচিতিতে অন্ধকার, ঘোর অন্ধকার রাতটা পরিষ্কার হয়ে গেল। আর সমস্ত মায়ার সমস্ত শৃঙ্খল কপাটগুলো খুলে গেল। কি করে খুলল? পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বলছেন, জগতে তুমি যদি মায়া মুক্তি হতে চাও, জগতে যদি দিব্য আলোয় তুমি উদ্ভাসিত হতে চাও, তুমি ভগবানকে কোলে তুলে নাও, কৃষ্ণকেই তুমি শরণাগততে কোলে তুলে দাও, তাহলে দেবকীর মতো তোমার আর মায়া মুক্তি থাকবে না। এই জন্য তাকে কোলে তুলে দিন। দেখবেন জীবন না, জীবনের হৃদয় আকাশটা উদ্ভাসিত হয়ে যাবে, আলোয় উদ্ভাসিত হয়ে যাবে, জীবনে দুঃখ কষ্ট আর কখনো থাকবে না। এই জন্য ধনের মধ্যে শ্রেষ্ঠ ধন হলো কৃষ্ণ ধন। জগতে অন্য কোনো ধন নাই, কৃষ্ণ ধনে ধনী তো সেই
যে কৃষ্ণ ধনে যে ধনী হতে পেরেছে সেই হলো প্রকৃত ধনী। আর শ্রেষ্ঠ দান কি জানেন? শ্রেষ্ঠ দান কি? মা অন্ন দান করা, বস্ত্র দান করা, আপনার গৃহ নির্মাণ করে দেওয়া, মেয়ের বিয়েতে মেয়ের বিয়ে দিতে পারছে না সেখানে টাকা দেওয়া, এগুলো কি কোনোটাই কি শ্রেষ্ঠ দানের মধ্যে আছে? যাকে আপনি এই এক সকালবেলা অন্ন দিলেন, দুপুরবেলা আবার তার খিদা লেগে যাবে, আবার আমাকে অন্ন দিতে হবে। আজকে যাকে গৃহ নির্মাণ করে দিলেন ওই ঘরটা নষ্ট হয়ে যাবে। আজকে যাকে অর্থ দান করলেন ওটা খরচ হয়ে যাবে। এজন্য জগতের কোনো দানই শ্রেষ্ঠ নয়। কলিযুগের সর্বশ্রেষ্ঠ দান হলো ভাগবত কথামৃত দানই হলো কলিযুগের শ্রেষ্ঠ দান। যে দান হৃদয়ে গ্রহণ করলে তার আধ্যাত্মিক চেতনা এবং শুভ বুদ্ধির হৃদয়ে উদ্ভাসিত হবে, তাকে আর কোনো দান দিয়ে ধনী করা লাগবে না। সেই দানটাই হলো শ্রেষ্ঠ দান, হলো কৃষ্ণ কথামৃত দান, ভাগবত কথামৃত দান, শ্রীমদ্ ভগবত গীতা কথামৃত দান, চৈতন্য চরিতামৃত কথামৃত দান। এছাড়া আর শ্রেষ্ঠ দান হয়। আর শ্রেষ্ঠ ধন কি? শ্রেষ্ঠ ধন হলো কৃষ্ণ ধন। দেখুন, যখন গোকুলের নন্দোৎসব চলছে না, আচ্ছা কত দেব দেবতা আসলো না গোপালকে আশীর্বাদ করতে, গোপালকে দর্শন করতে? কত দেব দেবতা আসলো দর্শন করতে গোপালকে, এসে না আশীর্বাদ করে। শিব ঠাকুর এসেছিল, শিব ঠাকুর কৈলাস থেকে না ভগবানকে দর্শন করতে শিব ঠাকুর এসেছিল। এখন শিব ঠাকুর যখন এসছেন, গোকুলের মা যশোদার গৃহের সামনে দাঁড়িয়ে বলছেন ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, এইভাবে বলছেন শিব ঠাকুর। শিব ঠাকুর যখন আসছেন তখন মা যশোদা দরজার আড়াল থেকে দেখতে পেয়েছে, বলে বাবা এ তো শিব ঠাকুর, গলায় সর্প, মাথায় সর্প, হ্যাঁ, মস্তকে চন্দ্র, আবার বাঘের ছাল পরা, তাও আবার সেই সর্প দিয়ে বাঁধা। এই দেখে না মা যশোদা একটু, উনি ভয় পাননি, এখন বলছেন যে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। এখন এই ভয় না, বলছে শিব ঠাকুর এসেছে, এখন তাড়াতাড়ি গোপাল যদি ওই দর্শন করে, মায়ের যেমন বুদ্ধি, মা বাৎসল্য প্রেমময় লীলায় আছে, মায়ের যেমন বলছে এইভাবে যদি গোপালকে দর্শন করে, তাড়াতাড়ি কি করছে জানেন? তাড়াতাড়ি ঘর থেকে কিছু অর্ঘ্য এনে না শিব ঠাকুরকে দিচ্ছে। আচ্ছা শিব ঠাকুর কি ওই অর্ঘ্য, ওই ভিক্ষা নেওয়ার জন্য এসছেন? শিব ঠাকুর গোকুল, শিব ঠাকুরের ওই অভাব আছে শিব ঠাকুরের? এখন যখন এভাবে দিচ্ছেন তখন বলছে মা ভিক্ষা আমি গ্রহণ করব, কিন্তু তোমার গৃহে পুত্র এসেছে, এই পুত্র সন্তানকে কোলে করে না নিয়ে আসলে আমি ভিক্ষা গ্রহণ আমি করব না। এখন না হলে বলো আমি চলে যাচ্ছি। এখন মা চিন্তা করছেন গোপাল আবার ভয় পাবে, এত সর্বতত্ত্ব দেখে আবার ভয় পাবে। আবার চিন্তা করছেন শিবের মতো একজন মহাবৈষ্ণব কতজন আসলো, কত দেব দেবতা আসলো, তাকে ফেরত দেওয়া সাধু গৃহের থেকে, হ্যাঁ, অতিথি গৃহের থেকে ফেরত গেলে না বড় অকল্যাণ হয়। অতিথি মানে কি মা? অতিথি মানে কি? অতিথি মানে যার কোনো তিথি নক্ষত্রের বিচার নাই, সে যত্রতত্র যে কোনো সময় চলে আসতে পারে, তিনি হলেন অতিথি। অতিথি মানে যে আপনার সেজে বুঝে খবর দিয়ে আসবে তা কিন্তু না। অতিথি মানে যার কোনো তিথির বিচার নাই, সময়ের বিচার নাই, তিনি গৃহে আসতেই পারেন, তিনি হলেন অতিথি। এটা অতিথি নারায়ণ। এখন এসেছেন, আসলে তখন কি হলো? বলছে না আমি যেমন, আবার ভাবছেন যে সাধু গৃহে ফিরে যাবে। এখন কি করছেন? পুত্রবতী সন্তানকে আবার করে না নিয়ে আবার ভিক্ষা দেন। এখন যাও। ওদিকে গোপাল কি করেছেন? আমরা যেমন ভগবানকে দর্শন করার জন্য আমাদের ব্যাকুলতা থাকে, ভগবানও তার ভক্তকে দর্শন করার জন্য তারও কিন্তু হৃদয়ে একটা ব্যাকুলতা থাকে। এখন কি করেছেন জানেন? গোপাল দিক থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। অন্তর্যামী ভগবান তো শিব ঠাকুর দুয়ারে দাঁড়িয়ে আছে, ভগবানকে জানেন না? ভিতরে না একেবারে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এমন চিৎকার করছেন
মা তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে এক হাতে গোপালকে কোলে নিলেন, এক হাত দিয়ে ভিক্ষা দিলেন। কি করলেন? মা তার আঁচল দিয়ে গোপালের বদনটা একটু দেখে নিলেন, যাতে দেখতে না পায়। গোপাল যাতে ওই নয়ন দিয়ে যাতে ওই শিব ঠাকুরকে যাতে দর্শন করতে না পারে, এইভাবে বদনটা মুড়ি ধুড়ি দিয়ে ঢেকে নিলেন। ঢেকে নেওয়ার সাথে সাথে যখন হাত ধরে দিচ্ছেন, তখন ভগবান তো তার ভক্তকে দর্শন করবে। ভগবান কি করলেন জানেন? ভগবান বাচ্চারা যেমন দেখবেন এক হাত দিয়ে নড়ছে, এরকম এক হাত দিয়ে না মুহূর্তের মধ্যে বসনটা উড়িয়ে দিলেন। উড়িয়ে দিয়ে ভক্তকে দর্শন করছেন। ভক্ত আর ভগবান দুইজন সামনাসামনি দর্শন করছেন। হ্যাঁ, চরণ দুটো শিব ঠাকুর কি করলেন জানেন? শিব ঠাকুর মুহূর্তে বললেন, ওমা, আমি তোর এই অর্ঘের ভিখারি না, আমি হলাম কৃষ্ণ ধনের ভিখারি। যে ধনের জন্য আমি কৈলাস থেকে আমি গোকুলে এসেছি, আমি হলাম তোর কৃষ্ণ দানের ভিখারি। কি করলেন শিব ঠাকুর? শিব ঠাকুর তাড়াতাড়ি ভগবানের চরণ দুখানা মাথায় মস্তকে নিয়ে আনন্দে নৃত্য করছেন শিব ঠাকুর। এই হলো ধর্ম, যার জন্য কৈলাস থেকে শিব ঠাকুর আসছেন। আর সেই ধনের কাঙাল আমরা হতে পারলাম না, সেই ধনের ভিখারি আমরা হতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের চরম ব্যর্থতা। আমাদের সেই ধনের ভিখারি আমরা হতে পারলাম না। জীবন তো যাবে না, চলে যাবে, মৃত্যু একদিন আসছে আমাদের। গীতায় ভগবান বলছেন, দেখুন সাংখ্যযোগে ভগবান বলছেন যে বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহানি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানো নান্নানি সংজাতি নবানি দেহি। মানে মৃত্যু আসবে। পুরাতন একটা কাপড় যেমন নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দেয়, তেমনি মৃত্যু আমাদের কিন্তু আসবে। কিন্তু মৃত্যুটা মহামৃত্যু হতে হবে। শ্মশানে গেলে আমাদের বৈরাগ্য বাড়ে, কিন্তু আবার একটু শ্মশান বৈরাগ্য, আবার কিন্তু আমরা ফিরে আসি, আবার সংসারের মায়া মুক্তি আমরা কিন্তু আবার বিচরণ করি। এই জন্য আমার সংসারে কেউ আপন না, এরা শুধু মায়ার জালে, বলে এরা শুধু কথার বাকি, নিত্য আমায় বেঁধে রাখে। দেখবেন সংসারে আপনাকে একেবারে কথার, আজকে এটা, কালকে ওটা, অমুক দিন ওটা করবো, তমুক দিন, এইভাবে কথার বাকি নিত্য আমায় বেঁধে রাখে। কিন্তু এরা কেউ আপন না আমার, এরা কেউ আমার মৃত্যুর পথের সাথী হবে না। যেদিন আমার কাল কবলিত এই ভাসমান সংসারে যেদিন অন্ধকার আমার জীবনে নেমে আসবে, সেদিন আমার কেউ আর পথের সাথী আর কেউ হবে না। কেমন জানেন, কথাটা বলতে গেলে হৃদয়টা ভেঙে চলে যায়। কেমন জানেন, আমি যদি হাসপাতালে অসুস্থ হই না, হাসপাতালে অসুস্থ হলে না, আমার মা না, ডাক্তার বললো কি তোমাকে 10 দিন এই রোগীর সাথে 10 দিন বৃদ্ধ রজনী যাপন করতে হবে। আমার মা না, পিতামাতা না, 10 দিন একাধারে ডাকতে পারলো না। 2-1 দিনের মধ্যেই তারা জাগতে পারলো না, তাদের ঘুম এসে যায়। স্ত্রীও 2-1 দিনের বেশি জাগতে পারলো না, ভাইও 1 দিনের বেশি যায় না হাসপাতালে। আর বন্ধু বান্ধব বলে কি, ওই হাসপাতালের বন্ধ টন্ধ আর ভালো লাগে না। এই হলো সংসারের চিত্র। কিন্তু ভগবান কি করলেন জানেন? ভগবান বললেন, ওরে দেখ তোর বাস্তব চিত্র, সংসারে যাদের জন্য তুই নিজেকে বিলিয়ে দিলি, তোর জন্য একাধারে কেউ 10টা দিন বৃদ্ধ রজনী যাপন করতে পারল না। এই যেখান থেকে ভাগবত পাঠ করে যখন রাত্রি যখন ফিরবো না, ভগবান আমার চোখে নিদ্রা দিয়ে বলবেন, ঘুমা, কৃষ্ণ কথা আস্বাদন করে এসছিস, হ্যাঁ, ভক্তের চরণ দর্শন করে এসছিস, ঘুমা, তুই ঘুমা। ওরে তুই ঘুমা, আমি তো হৃদয় মাঝে পাহারাদার হয়ে আমি বসে আছি, তুই ঘুমা। ওরে আমি ঘুমালে তোর যে আর ঘুম ভাঙবে না, তুই ঘুমা, আমি তো হৃদয়ে পাহারাদার হয়ে, ভগবান পাহারাদার হয়ে বসে আছেন। আরো কি হয় জানেন মা, আমরা যখন কেউ মারা যায় না, আমরা যখন দেহটা রাখি, মারা যায়, আত্মাটা যখন চলে যায়, আমাদের শ্মশানে যখন নিকটজনরা ছড়া ঝাড় দিয়ে বের করে দেয়, আমাদের আত্মীয় স্বজনরা না বাঁশের দোলাই করে শ্মশানে নিয়ে যায়, একটা করে শ্মশানে নিয়ে যায়।
শ্মশানে দেখবেন 4টা খুঁটি থাকে। 4টা খুঁটি হলে 4টা খুঁটি কিন্তু খুঁটি না, ধর্ম অর্থ কাম মোক্ষের গতি যা সংসারে আমাদের ঘুরে ফিরে আসে। একটা ধর্ম, একটা অর্থ, একটা কাম, একটা মোক্ষের প্রতীক যা ঘুরে ফিরে আসে। ওর মধ্যে সব দেহটাকে সাজিয়ে বলা হয় এবার কেউকে অগ্নিতে ভস্মীভূত করে দাও, অগ্নি প্রজ্বলন করো। আর অগ্নি প্রজ্বলন করে না, প্রজ্বলন করে যখন আমাদের শ্মশান কৃষ্টি কালচারে যেটা আছে ওটাকে ধুয়ে না 1 কলসি জল ঢেলে কুড়াল দিয়ে 1 কলসি জল কুড়াল দিয়ে ভেঙে 1 কলসি জল ওর করে দিয়ে আমরা চলে আসি। এটাই তো আমাদের সনাতন ধর্মের কৃষ্টি কালচার। কিন্তু আত্মাটি আর সবাই বলে স্ব ঘুরিয়ে সবাই প্রত্যাবর্তন করো, কিন্তু ওই আত্মাটি কেঁদে কেঁদে বলে হে ভগবান, সবাই তো চলে গেল, আমাকে শ্মশানে দাহ করে সবাই তো চলে গেল, সবাই বলল স্ব গিয়ে প্রত্যাবর্তন করো, কিন্তু আমার জায়গা তো এই শ্মশান পর্যন্ত না, আমার জায়গা তো তোমার চরণ পর্যন্ত। আমি যে তোমার চরণ থেকে এসেছি প্রভু, আমাকে যেতে হবে তোমার চরণ পর্যন্ত যেতে হবে। ভগবান ওই মহাসিন্ধুর পার থেকে বললে বলে দেখ, যাদের জন্য তুই সংসারে বিলিয়ে দিলি, সারা জীবনটা গোবিন্দ চরণে শরণাগতি করলি না, আমার চরণে শরণাগতিতে আসলো না, ওরে তারা তোকে দিয়ে গেল ওই শ্মশান পর্যন্ত। এর উপরে যাওয়ার তো আর কোনো বান্ধব নাই, আর যাওয়ার কোনো বান্ধব নাই, কিন্তু আমি আছি। ভগবান ওই মহাসিন্ধুর পার থেকে বললেন, ওপার থেকে জীবকে হাত ছানি দিয়ে ডাক দিয়ে বললেন, ওই মহাসিন্ধু ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধু ওপার থেকে কে ডাকে কাতর প্রাণে, ওরে আয় ছুটে আয়, ওরে আয় ছুটে আয় আমার কাছে, ওই মহাসিন্ধু ওপার থেকে। মা যেমন সন্ধ্যা হলে সন্তানকে ডাকে, খোকা ঘরের ছেলে ঘরে ফিরে আয়, আর সন্ধ্যা সমাগত, আর কত সময় বাইরে থাকবি, ঘরের ছেলে ঘরে ফিরে আয়। অনাবিরাজি সচিদানন্দ ভগবান জগৎজীবকে দুবাহু তুলে ডাকছে, আয়। আর কতকাল ভূতের ব্যাগারে বইবি, আর কতকাল পরের বোঝা বইবি, আর চির আনন্দ লোকে নিত্য লোকে মধুমাসে যেখানে জরা নাই, ব্যাধি নাই, ক্ষুধা তৃষ্ণা নাই, ওরে আয় আমার কাছে আয়। এছাড়া তোর আর কোনো বান্ধব তো নাই, এছাড়া আর কোনো বান্ধব নাই, আয় আমার কাছে আয়। ওমা ও কুড়ালটা হলো আমাদের কালের প্রতি, কাল যে কখন আপনাকে হাত ছানি দিয়ে নিয়ে চলে যাবে, এই জন্য বলছে ওটাকে পিছন থেকে ভেঙে দাও, ওদিকে আর কেউ ফিরে চেও না। আর ওই কলসটা হলো আমাদের দেহ, আর জলটা হলো আমাদের আত্মার প্রতি, বলছে ভেঙে দাও। কখন যে কাল ওই কুড়াল দিয়ে ভেঙে কখন যে আবার নিয়ে যাবে, এর কোনো ঠিক ঠিকানা সময় সেকেন্ড টাইম নাই তোমার। এই জন্য বলছেন পেছনে আর কেউ ফিরে তাকিও না। এই জন্য সেই পতিত পাবনকে আমরা চিনলাম না, সারা জীবন শুধু অনন্ত বিত্ত বৈভব এই দিয়ে আমরা জীবনকে অতিবাহিত করলাম, কিন্তু আমরা সেই ভগবানকে পরম দয়াল তাকে আমরা চিনলাম না। তাকে না চিনলে না দেবদুর্লভে মনুষ্য জন্মের আপনি বিনষ্ট করলেন। বলছেন কি না, পরে মৃত্যুর পরে আপনার সন্তানরা আপনার জন্য কে কি করবে এই আশায় কেউ বসে থাকবেন না। আপনার উদ্ধারের ব্যবস্থাটা আপনাকেই করে যেতে হবে এই জন্মে। উদ্ধার তো আত্মনাগ নত্মনাগ অবসাদ হয়ে বলছে তোমার উদ্ধারের ব্যবস্থাটা তোমাকেই করতে হবে। এই জন্য মা তারাই সবচেয়ে আত্মঘাতী, তারাই সবচেয়ে আত্মহত্যাকারী। কারা? যারা গলায় দড়ি দেয়, যারা বাসের সামনে যারা বিষ খেয়ে মরে, এরা আত্মহত্যাকারী না, এরা আত্মহননকারী। কিন্তু প্রকৃত আত্মহত্যাকারী তারাই যারা এই দেবদুর্লভ মনুষ্য জন্ম
ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই মনুষ্য জন্ম পেয়ে, এই দেহরূপ নৌকা পেয়ে, শ্রী গুরুদেব রূপ কাণ্ডারি পেয়ে ভজন সাধনের পাল তুলে যারা গৌর গোবিন্দ চরণে আশ্রয় গ্রহণ করল না, এরাই প্রকৃত হলো আত্মহত্যাকারী। এই জন্য আত্মহত্যাকারী তারাই যারা এই মনুষ্য জন্মকার মহতের একটা বিনষ্ট করল। 84 লক্ষ জনি ভ্রমণ এই মানব জনম, 84 লক্ষ প্রজাতির কতগুলো তরি আমাদের এই মানব জন্ম পেতে হয়েছে মা। আর সেই মানব জন্মটা শুধু ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আর কিছু সামান্য অর্থবিত্ত উপার্জনের জন্য, এগুলো আমাদের দরকার কলিযুগে, কিন্তু ভগবত ভজনা বাদ দিয়ে নয়, ভগবানের শরণাগতিটা বাদ দিয়ে নয়, এগুলো আমাদের সাধু সঙ্গটাকে বাদ দিয়ে নয়। কলিযুগে অন্য কোনোভাবে কৃপা হবে না, যেমন কৃপা হবে এই সাধু সঙ্গের মাধ্যম দিয়ে। বলতে সাধু সঙ্গে সাধু অঙ্গের বাতাসও যদি আপনার অঙ্গে লাগে কোনো না কোনো জন্মে, কোনো না কোনো মহতের কৃপায় সাধুর অঙ্গের বাতাসটাও যদি আপনার হৃদয় লাগে, আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি আসতেই পারে। যা হোক, পাঠে অনেক দেরিতে বসেছি, সময় অতিবাহিতদের সবশেষে যে লীলাটি দিয়ে আপনাদের একটু বুঝাবো যে পাঠ বিশ্রামে যাব, সেই লীলাটি একটু খুব কর্ণ ইন্দ্রিয় খাড়া করে একটু শ্রবণ করুন। কিভাবে আত্মাকে উদ্ধার করা যায়। দেখুন, এই কলিযুগে যে শ্রাদ্ধ